আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশে এই পেসারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আনুষ্ঠানিকভাবে এই কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হল কলকাতা। আকাশুজ্জামানের রিপোর্ট। I am Ox. ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়ার নজির বেশ পুরনো। বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের অভিযোগে ক্ষোভের আগুনে পুড়ছে দেশ দুটির ক্রিকেটীয় সম্পর্ক। And I made this point earlier on as well, how well he's mixed it up. আর এর বলি হলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে চড়া দামে বিক্রি হলেও শেষ পর্যন্ত মাঠে নামা হলো না তার। বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষিপ্ত ভারতীয় হিন্দুরা। এর জেরে কলকাতায় সুযোগ পাওয়া পেসার মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলনে নামে কট্টর কয়েকটি সংগঠন। আর এই আন্দোলনের মুখে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্দেশনা পাওয়ার কয়েক ঘন্টা পরেই এক বিবৃতিতে ফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় কলকাতা নাইট রাইডার্স। আর এতে মাঠে নামার আগেই শেষ হয়ে গেল মুস্তাফিজের এবারের আইপিএল অধ্যায়। আইপিএলের ইতিহাসে এবার বাংলাদেশি ক্রিকেটারদের হিসেবে সর্বোচ্চ 9,20,00,000 রুপিতে কলকাতায় ডাক পান মুস্তাফিজ। এর আগেও আইপিএলে 8 আসরে 5 দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।